হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ব্লগটা আমি জানি যে অনেকটাই লেটে দিচ্ছি, তার কারণ আমি এতটাই ল্যাদখোর যে আমি এই ভিডিওটা এডিট করতে করতে এতটা সময় লাগিয়ে দিয়েছি। সো ফাইনালি আমার পুজোতে যে বাড়ি যাওয়ার ব্লগটা ছিল, তো সেই ট্রাভেল ব্লগটা আমি এখন দিচ্ছি। সো সরি ফর দ্যাট। সো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো এই দেখো, বোর্ডটা দেখে তো বুঝেই গেছো। আর এই যখন বাদিকে রাস্তায় উঠে যাই তখন আমার মনে হয় যে কী ধরনের শান্তি, তখন মনে হয় যে ফাইনালি বাড়ির রাস্তায় উঠে গেছে। আর মানে সরি, ভিডিওর মাঝে আমার হাত চলে এসেছিলো, সেটা আমি এখন দেখছি যে ভিডিওটা এইরকম এসছে। তো এই যে দেখো, রাস্তায় বেরিয়ে আমরা তেল ভরার জন্য আবার গাড়িতে দাঁড়িয়ে গেছি। তো এখন তেলটাকে ফুল করে নিয়ে তারপর আমরা একদম পুরো বেরিয়ে যাব। তো তেল ভরে নিয়েছে, আর এই যে এবার আমরা একদম পুরো গিয়ে ভেবেছি একদম বহরমপুরের মানে পর গিয়ে ওই পাপ্পু ধাবায় গিয়ে দাঁড়াবো একদম চা খাওয়ার জন্য। সো সিট বেল্ট তো মাস্ট, তো সিট বেল্ট পরে নিয়েছে আর আমিও সামনে বসেছি, তো সেই কারণে সিট বেল্ট পরে নিয়েছে। আর এইদিকে দেখো, এরা সব দুজনে ঘুম। আর মেয়ের একটু আজ বলতে পারো শরীরটা খারাপ, তো মানে ভেবেছিলাম যে আসবো না, বাট ওই মানে মাকে আসতেই হতো, মার যেহেতু কিছু কাজ আছে, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে চলেই যাই। তো সেই কারণে আমরা ওই চতুর্থীর দিন বেরিয়ে গেছিলাম। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে না কাশফুলগুলো দেখতে। তো মানে কাশফুল দেখলে মনে হয় একদম পুজোর একটা ফিল আলাদাই আসে। তো এখন এডিট করতে বসেছি, এখন মনে হচ্ছে একটুখানি মনটা খারাপ লাগছে, কারণ ওই সময়টার যে এনার্জি বা ওই সময়টার যে আনন্দটা, মানে সেটা নেক্সট লেভেলেরই ছিল। তো এই যে দেখো, আমরা এখন পাপ্পু ধাবায় দাঁড়িয়ে গেছি আর বৃষ্টি তোমার হয়েই যাচ্ছে। তো দেখো, এখানে চায়ের জন্য দাঁড়িয়েছি, আর মেয়ের মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে ওর মানে শরীরটা খারাপ, ভালোই লাগছে না। তো যাই হোক, আমার মেয়ে অনেকটাই মানে বলতে পারো মানে কোঅপারেট করে, ও মানে অতটাও ডিস্টার্ব করে না। এত ছোটোর থেকে জার্নি করছে তো এরকম গাড়িতে, তো ও একটু অভ্যস্ত হয়ে গেছে। তো এই যে দেখো, চা নিয়ে নিয়েছি। তো আমরা একটুখানি ওয়াশরুম গেছিলাম বলে আমরা একটু পরে চাটা খাচ্ছি। তো এই যে মা আর আমি এসে যে চাটা নিয়ে বসেছি। তো জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে না? চা মানে হাতে চায়ের ভার আর বৃষ্টি, অসাধারণ একটা ওয়েদার আর কম্বিনেশনও বটে। তো বৃষ্টি তো হয়েই চলেছে, বাট আমাদের তো আর থামলে চলবে না। জাস্ট ওয়েদারটা দেখো, কতটা রোম্যান্টিক একটা ওয়েদার, তাই না? কি সুন্দর রাস্তা, তারপর তোমার এই ওয়েদার, লং ড্রাইভ, মানে একদম পুরো জমে যাবে। বাট এই এত দূরের জার্নির কথা ভেবে আমার কিছুই ফিল হচ্ছে না, সিরিয়াসলি। তো গাড়িতে বসে নিজের মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করছি। আর এই দিকে দেখো, ওদেরকে একটুখানি এনকারেজ করছি যাতে করে ওরা বোর না হয়ে যায়, একটুখানি ফান করে। তো এই যে দেখো, আমার হাজব্যান্ডকে একটুখানি সোয়াগ দেখাতে বললাম, বাট মাকে বলেছি। আর মার অবস্থাটা দেখো, মা বুঝেছো তো কার মতন করছে। তো যাই হোক, সেটা আর এখানে আর বলছি না। তো ফাইনালি মা যতটুকু পেরেছে ততটুকু করেছে। আর এদিকে আমার মেয়েকে একটুখানি ওই চিড়ে ভাজা দিয়েছি। তো চিড়ে ভাজার প্যাকেটে আবার কয়েকটা চিপসও নিয়েছে, আমরা খাচ্ছিলাম তো সেখান থেকে নিয়ে ওই যে ওটা খেয়েছে। বাট চোখ মুখ একদম মেয়ের বসে গেছে। তো আর কি করা যাবে বলো, চলো বাড়ি গিয়ে একটুখানি মানে শরীরটা যদি ভালো হয়, কারণ পুজো যেহেতু সামনে, তো সেই কারণে আমি ভাবছি শরীরটা যেন আর খারাপ না হয়। তো কিছুটা পথ আসার পর আবার এই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এতটা বৃষ্টি জোরে হচ্ছিল যে গাড়ি চালাতেই মানে রীতিমতো অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমরা কোনো রকমভাবে আস্তে আস্তে করে গেছি। তো সেই কারণে একটু সেইবার আমাদের বাড়ি পৌঁছতে লেটই হয়েছিল বলতে পারো। তার মধ্যে মানে গাড়িতে একবার মেয়ে উল্টি করেছে, আমি করেছি, মার শরীর খারাপ, আমার হাজব্যান্ডের একটু জ্বর সর্দি, মানে একেবারে পুরো সেইবারে জার্নিটা একদম আমাদের খুব বাজে হয়েছে। তো এই দিকে দেখো, মেয়ের মনটা একটু ভালো করার জন্য, ওকে একটু হাসানোর জন্য মানে ওর ফেভারিট কার্টুনটা দিয়েছি। আর ওই যে দেখো, সুন্দর নাচ শুরু করে দিয়েছে। তো
তো মানে যতটা ওর মানে হয় না গায়ের জোরে যতটুকু আনন্দ করার ওইটুকুনি করছে। তো আমিও আবার চেষ্টা করলাম কি সবার মনে একটা পুজোর আমেজ আনার, সেই জন্য একদম পুজোর গান লাগিয়ে দিয়েছি। তো বলতে পারো একদম পুরো পুজো পুজো ফিল আসছিল। বাট ওই যে বললাম না যে মাঝে একেবারে শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে সবার, শেষের দিকে একেবারে মানে আর পারছিলামই না টানতে। দিকে দেখো ওকে একটু বললাম নাচ করতেও সুন্দর নাচ করে দিল, বাট মাকে বলেছি বলে মা রিয়াকশনটা দেখো। বাট আমার মেয়ে খুব ভালো, মেয়েকে বলেছি মেয়ে সুন্দর নাচ শুরু করে দিয়েছে। তো মেয়ে আর বাবা একদম দুজনেই পুরো নাচের মাস্টার, মানে গান চালালেই নাচ শুরু হয়ে যাবে ওদের। তো এই দিকটা দেখো আবার বৃষ্টিটা মানে নেই বললেই চলে। তো এখানটাতে বৃষ্টিটা আর পাইনি, অনেকটাই ভালো ওয়েদার ছিল এদিকটায়। তো এই যে আমরা এখন মাঝে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম গাজলে। তো এবার আর আমি কোনো খাবার দাওয়ার ক্লিপ দিলাম না, বিকজ ওই একই জায়গায় আমরা খেয়েছি, বাট মা খায়নি, মা বাড়ি থেকেই খাবার নিয়ে গেছিলো। তো সেই কারণে আর মাঝে এবার আর আমি খাওয়া দাওয়ার ক্লিপ নিয়ে দিইনি। তো ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। এবার একদম গিয়ে ধূপগুড়িতে দাঁড়াবো, বোনের সাথে দেখা করব, তো তারপর ফালাকাটায় যাব। তো এই যে দেখো আমরা ধূপগুড়ি পৌঁছে গেছি, আর বোনের সাথে অনেকক্ষণ কথা টথা গল্প টল্প করে এবার আমরা এখন বেরোবো ধূপগুড়ি থেকে। তো একটুখানি মনটা খারাপই লাগছিল বোনকে এতদিন পরে দেখে, ওকে আবার রেখে যেতে। তো বোন এসেছিল পুজোর জামা দিতে, বাট আমি ওকে কিছুই দিতে পারলাম না, কারণ সব আমাদের জিনিসপত্র না ট্রলিতে। তো আমার একদমই খেয়াল নেই যে ওকে ধূপগুড়িতে সেটা দিয়ে যেতে হবে। তো সেই কারণে আমি আর দিতে পারলাম না। তো সেই কারণে ভাবলাম যে ও তো পুজোতে বাড়ি যাবেই, তখন হচ্ছে ওকে দিয়ে দেবো। তো ওই যে আমরা এখন ধূপগুড়ি থেকে বেরিয়ে ফালাকাটার রাস্তায় উঠে গেছি। আর এই যে দেখো ফালাকাটায় পৌঁছে আমি একদম পুরো পুজোর ফিল পেয়ে গেছি। তো রাস্তার এই লাইটিং প্যান্ডেলসগুলো, যেগুলো তোমরা তো আমার আগের ব্লগগুলোতে পুজোর দেখেই নিয়েছো, তো এই যে এখন মনে হচ্ছে কি একদম পুজো নিজের জায়গায় আসলে না মনে হয় কি পুজোর একটা আলাদাই ফিল আসে। কারণ যতই আমি বড় শহরে থাকি না কেন, বড় জায়গায় থাকি না কেন, নিজের এই ছোট্ট জায়গা, নিজের এই পাড়ার পুজোটাই না সব থেকে আনন্দের হয়। তো ওই যে বাড়ি পৌঁছে গেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগগুলো নিয়ে। তো সবাই অবশ্যই আমার পাশে থেকো, আর আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো চলো আজকের মতন এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।